যে যাদের মধ্যে ধৈর্য আছে, যাদের মধ্যে মাথা ঠান্ডা আছে, তারা কিন্তু অনেক কিছু করতে পারবে। উনি সকালবেলা বললো না একটা ব্রেন ঠান্ডা রাখার জন্য একটা ট্যাবলেট খান। আমরা কিন্তু ওসব ট্যাবলেট নয়, আমাদের ব্রেন সবসময় টান উত্তেজনা থাকে। আমরা কোনো কাউকে রেহাত করব না। যদি আমাদের কর্মীদের উপরে আক্রমণ করেন, যদি তৃণমূল কংগ্রেস মনে করে আমাদের লড়াই করবে, আমরা প্রস্তুত আছি। আমরা মাঠ ছেড়ে দিয়ে লড়াই করতে জানি না, আমরা লড়াই করতে জানি, লড়াই শিখেছি, লড়াই করব। লড়াই করে এই চোরদের বাংলা থেকে উৎখাত করব, এটা জেনে রাখতে হবে। এই যারা চোর, যারা তোলাবাজ, যারা বারবার জয় বাংলা বলে, আরে জয় বাংলার মানে এই যারা ক্যানিং এর যে কোটা তোলাবাজ, জয় বাংলা মানে যদি উত্তর দিতে পারে তাহলে বলবো তোরা 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 ঠিক বাপের ছেলে, আর না হলে তোরা বাপের ছেলে নয়, এটা আমি বলবো। তোলাবাজ এরা জয় বাংলা, আর যেখানে যাচ্ছে পিছন পিছন ঘেউ ঘেউ করছে জয় বাংলা। আরে জয় বাংলাটা কি? জয় বাবার জিজ্ঞেস করে দেখে আমাকে বলবি জয় বাংলা, আমি উত্তর দিয়ে দেবো। তোর বাবারা জানে কি জয় বাংলা? যে কটা কুকুর আমার বড় ভাইজান বলেছে না যে জাহান্নামের কুকুর, এর সাথে যারা আছে তারা হচ্ছে জাহান্নামের কুকুর থেকেও খারাপ। এটা বুঝতে হবে। কালকে আমি সাকসারে গিয়েছি, সেখানে 4-5টা ফ্ল্যাগ টাঙিয়ে দিল তৃণমূলে, দিয়ে জয় বাংলা করছে। আমি নিচে নেমে বললাম, আমি জয় বাংলা বলছি, জয় বাংলা মানেটা বল। আমরাও তো জয় বাংলা বলি, আমরাও তো জয় বাংলা বলি। তোদের একজন বাবা শিখিয়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তোদের মা, সে শিখিয়ে গিয়েছে, তোরা জয় বাংলা করে ঘেউ ঘেউ করছিস। আমরা বলতে চাই, আমরা আইএসএফ এর নেতৃত্ব, আমরা আইএসএফ এর ঝান্ডা ঘাড়ে নিয়ে আমরা লড়াই করতে চাই। আমরা এক বিন্দু রক্ত থাকতে এই চল্লদ, এই তোলাবাজ, এই দুর্নীতিগ্রস্তদের ভাঙর ক্যানিং থেকে উৎখাত করতে হবে। আমরা ক্যানিং এর মানুষ কথা বলতে পারে না, হাওয়া করে কাঁদছে ঘরের মধ্যে দিয়ে। আজকে বেড়া ফাঁক করে আমার দিকে হাত দেখাচ্ছে, চোখে ছলছল করছে মায়েদের। আজকে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, ইসলাম ঢুকলে তোরা যদি রাস্তায় আসিস তাহলে আরাবুলের দিকে তোরা চলে যাবি। এত ভয় কেন? 34 বছর নয় 15 বছর লুটিয়ে পেটে খেয়েছো, এত ভয় কিসি? তুমি এখানকার যতদিন নেতৃত্ব দিয়েছো, কতদিন সিপিএম এর নেতৃত্ব দিয়েছো, তারপরে এখন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছ, তোমার এত ভয় কেন বাবা? এত ভয়? আরাবুল ইসলামের থেকে তোমরা কাঁপছো কেন? আর ইসলাম যেখানে যাচ্ছে তোমরা দরজা বন্ধ করে দিচ্ছ কেন? তোমরা ঝাঁপ বন্ধ করে দিচ্ছ কেন? মায়েদের বেরোতে দিচ্ছ না কেন? যে কোনো বাজারে ডাউন হচ্ছে কেন? এটা এই নেতৃত্ব সিপিএম এর যারা তৃণমূলের নেতৃত্ব, তাদের জবাব দিতে হবে। যদি মনে করো বারবার ঘেউ ঘেউ করবে, 5 বার ঘেউ ঘেউ শুনতে শুনতে আমাদের ছেলেরা একবার ছাটিয়ে দেবে, এটা জানতে পারবে তোমরা ঘেউ ঘেউ করার কি সাথ। আরাবুল এখানে গুন্ডাম করতে, আরে আমি যেখানে মিসিং করছি সেখানে এরকম অবস্থা। আমি চলে এসেছি, আমাদের ছেলেরা মাজায় ছিল, যখন ঘেউ ঘেউ করছে হুট করে লাঠি ছুড়ে ফেলে দিয়েছে, তাদের মাথায় পড়ে দাঁত ভেঙে গেছে। বলে আরাবুল যেখানে যাচ্ছে মোস্তানি করছে। আরে আমি যেখানে যাচ্ছি মোস্তানি করছি, তোরা কেন ঘেউ ঘেউ করছিস আরাবুলের পিছন পিছন? জবাব দে এই তৃণমূলের নেতারা। আরাবুল যেখানে যাচ্ছে লকডাউন, যে মার্কেটে ভোটের জন্য যাচ্ছে লকডাউন হয়ে যাচ্ছে কেন? এখানকার যিনি বড় নেতা, এখানকার যিনি হুনো, তার বলা আছে, আমি ইতিমধ্যে ক্যানিং পূর্ব বিধানসভায় প্রায় 30-32টা মার্কেট, প্রতিটা মার্কেটে গিয়ে আমি মিছিল করেছি। সেই সব মার্কেট গুলো বন্ধ। আপনারা জানবেন, পরশুকার দিন শুক্রবার সাকসারে গিয়েছে, আপনাদের পাশের অঞ্চল, সকাল থেকে লকডাউন। দোকানপাট, বাড়ি ঘর, তোর মায়েরা পর্যন্ত বাইরে বেরোবার অর্ডার নেই। কেন? মানে তৃণমূল নেতাদের ফরমান জারি। আমি গিয়েছিলাম সেখানে, আমার ছেলেরা ছিল, তৈরি হয়ে গিয়েছিল যে আজকে যদি তৃণমূলের নেতারা গাদ্দারি দেখায়, আমাদের ছেলেরা মাঠে নেমে লড়াই করবে।
মাঠে নেমে লড়াই করবে সেই প্রস্তুতি নিয়ে আরাবুল ইসলাম গিয়েছিল। আরাবুল ইসলাম চুরি হাতে বসে নেই, পুলিশ পারমিশন দেবে না, আমার প্রোগ্রাম হবে, আমরা দেখে নিতে চাই। পারমিশন দিক না দিক, যে কদিন আমি যাচ্ছি যেখানে প্রোগ্রাম করার চেষ্টা করছি সেখানে লকডাউন, না হলে পুলিশের দালালি। প্রতিদিন সন্ধ্যেবেলা করে তৃণমূলের নেতারা বসে চক আউট করে, যারা বলি কোন দিন কোথায় প্রোগ্রাম আছে সেখানে লকডাউন করতে হবে। এটা কোন রাজ্যে বাস করছে? এটা পশ্চিমবাংলা, না এটা বিহার, না এটা গুজরাট, না এটা রাজস্থান? আমরা পশ্চিমবাংলায় বাস করছি। ক্যানিং পূর্ব বিধানসভার মানুষ আমরা ভোট দিতে পারবো না, আমরা নেতাদের সাথে দেখা করতে পারবো না। আমরা বছরে 5 বছরে একবার বিধানসভা, 5 বছরে একবার পঞ্চায়েত নির্বাচন, 5 বছরে একবার লোকসভা নির্বাচন, এই নির্বাচনগুলোতে এই নেতারা এখন এদের মানে যে চিন্তা লেগেছে যে আমাদের হাত থেকে যদি ঘটি চলে যায় তাহলে আমরা খাবো কি। এই তৃণমূলের নেতারা বলছে যে আমাদের হাত থেকে যদি ঘটি বাটি চলে যায় তাহলে আমরা কি খাবো। এই বিলাসিতা, এই মেয়ের দামি জুতো, মেয়ের 10 লাখ টাকা দামের সোনার হার, বোন একটা 50,000 টাকা দামের শাড়ি, আমরা কোথায় যাবো বাবা? তাই আরাবুলের থেকে এখানে হাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা, হাঁপাচ্ছে, তাদের হাঁপাচ্ছে। আরাবুল ইসলাম যদি এখানে যেতে তাহলে বোন শাড়িও কিনতে পারবো না, মেয়ের 50,000 টাকা দামের সোনার জিনিসও কিনতে পারবো না, 40,000 টাকা দামের জুতো। আপনারা জানেন এই ক্যানিং এ যিনি বাদশা ছিলেন 1,20,000 টাকা দামের গেঞ্জি গায়ে দেন, 1,20,000। আর আমরা একটা জামা গায়ে যাই, এটা 1200 টাকা দাম, আমার ব্যাগটা বড্ড জোরে 1600 টাকা। আর উনি ভদ্রলোক এই ক্যানিং এর মানুষের রক্ত চুষে শুষে 1,20,000 টাকার গেঞ্জি গায়ে দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গেঞ্জি গায়ে দেন উনিও সেই গেঞ্জি গায়ে দেন। আমি নাম বলবো? বলুন, আমি নাম বলবো? বলুন, তিনি ক্যানিং এর বাদশা। লোকের ক্যানিং এ হাজার হাজার মায়েদের বোনেরা যদি চাল খাটিয়ে বাস করে, আর ওই ভদ্রলোক বলছে ভাঙড়ে গিয়ে আমি সোনার ভাঙড় তৈরি করব। ক্যানিং তো করেছো তো তুমি, ক্যানিংটা তো শেষ করেছো, রক্ত খেয়েছো মানুষের। এখন ভাঙড়ের মানুষের রক্ত খাওয়ার জন্য তুমি সোনার ভাঙড় তৈরি করবে, এটা কোনোদিন হবে না। এটা বাংলার মানুষ, ভাঙড় ক্যানিং এর মানুষ তোমার মেনে নেবে না, এটা ভাবতে হবে। এখান থেকে রক্ত খেয়ে এখন বলছে আমি সোনার ভাঙড় তৈরি করব। আপনারা ভাবুন, 1,20,000 টাকার গেঞ্জি আর 1 লাখ টাকা দামের প্যান্ট পরেন, যে জুতোরা পরে 60,000 টাকা দাম। আপনারা ভাবুন যে তিনি তৃণমূলের নেতা, আর এখানকার যারা নেতা পঞ্চায়েত মেম্বার পর্যন্ত, আপনারা বলুন কজন আবাস যোজনার ঘর পেয়েছেন? কজন? আর ওখানে পঞ্চায়েত প্রধানরা তার ভাই ভগ্গুর শালি শালা বোনাই জামাই যা আছে ফ্যামিলি সবাই মানে আবাস যোজনা পেয়েছে। আর জেলা পরিষদের যিনি কর্মদক্ষ এখানে বসে বসে শুধু মারি যাচ্ছে, যেখানে তৃণমূল আইএসএফটা করতে দেবো না। আমি বলি জেনে রাখুন, সেই সব নেতাদের উদ্দেশ্য করে মোস্তানি অনেক করেছে, এবারে মোস্তানি করে বাড়ি ফিরে যেতে পারবে না, এটা জেনে রাখতে হবে। এবারে মোস্তানি করে বাড়ি যেতে পারবে না, এবারে আরাবুল ইসলাম এসছে, এটা জেনে রাখতে হবে। লড়াই আরাবুল ইসলাম করতে জানে, ইঞ্চিতে লড়াই হবে। 1 ইঞ্চি আরাবুল ইসলাম ক্যানিং এর মাটি ছেড়ে দেবে না, এটা জেনে রাখতে হবে তৃণমূল কংগ্রেসের নেতাদের। জেনে রাখুন। আর কি মগের মূল্য 2021, 2026, এটা জেনে রাখতে হবে। 2021 নয়, এটা 2026। এবারে নির্বাচন আমরা পিসফুলি, তাদের যারা ভোট দিতে পারেননি তারা এখন ভোট দেবেন, নির্ভয় ভোট দেবেন। 26 তারিখ 29 তারিখ সকাল সকাল উঠবেন, নিজের ভোট নিজে দেবেন, নিজে দাঁড়িয়ে থেকে নিজের ভোট নিজে দেবেন। আর বলবেন এই অন্যায়, অত্যাচার, বেবিচার, জুলুমবাজি এদেরকে ক্যানিং থেকে সরাতে হবে শপথ নিয়ে। আর আপনারা মাঠে নামবেন 29 তারিখ সকাল সকাল ভোট দেবেন, চোরা ফিলে ভোট দেবেন। এই কথা বলে সবাইকে আন্তরিক শ্রদ্ধা। থাম চিহ্নে ভুলে গেছে, সরি থাম চিহ্নে আমি অনেকদিন ওই দলটা করেছি তো, সেই জন্য এটা বলে ফেলেছি।
কিন্তু খাম চিহ্ন ভোট দিতে হবে। আমি আমার মায়েরা বোনেরা বসে আছেন, আপনারা আছেন, আগামী 29 তারিখ সকাল সকাল উঠুন, খাম চিহ্নে ভোট দিন, অপদস্থদের ক্যানিং থেকে দূর হটান, ক্যানিং থেকে খালে ফেলে দিন, ক্যানিং এর খালে। এই তৃণমূল কংগ্রেসের নেতাদের আগামী 29 তারিখ আপনারা শপথ নিন, এদের ক্যানিং থেকে এদের হটিয়ে দিন। 4 নম্বর বোলাম থেকে আপনারা আরাবুল ইসলামকে এই খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করান, এই আবেদন, এই আশা রেখে সবাইকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকে মিটিং এর কাজ এখানেই শেষ করলাম। সবাই সুস্থভাবে বাড়ি ফিরবেন, যাতে কোনো রকম